ক্লাসরুম সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে সাতক্ষীরার অন্তত 2 শতাধিক প্রাইমারি স্কুলে। প্রতিটি বেঞ্চে গাদাগাদি করে বসতে হচ্ছে শিক্ষার্থীদের। অস্বস্তিতে শিক্ষকরাও। সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। শত বছরের পুরনো সাতক্ষীরা সদর উপজেলার প্রাচীনতম স্কুল ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ক্যাটাগরির স্কুলটিতে রয়েছে শ্রেণীকক্ষের চরম সংকট। বেশিরভাগ কক্ষই পাঠদানের অনুপযোগী। বিদ্যুৎ না থাকলে বন্ধ রাখতে হয় ক্লাসের কার্যক্রম। আমাদের ছোট ছোট রুম থাকায় এবং সম্মুখে রুম থাকায় আমরা খুব ভোগান্তিতে পাই যখন বিদ্যুৎ থাকে না। যখন আমাদের বিদ্যালয়ে বিদ্যুৎ থাকে না তখন আমাদের অনেক কষ্ট হয়। আমরা ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে পারি না, পড়তে পারি না। আমাদের ক্লাসটি যদি একটু বড় হতো তাহলে আমাদের একটু সুবিধা হতো। আমাদের ধুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অত্র অঞ্চলের সবচাইতে প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। যদি শ্রেণীকক্ষ সম্প্রসারণ করা যায় তাহলে বিদ্যালয়ের পঠন আরও উন্নয়ন করা সম্ভব। ক্লাসরুম সংকটের এমন চিত্র জেলার 242টি শিক্ষা প্রতিষ্ঠানে। আমি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি আমাদের বিদ্যালয়ের মাঠ সম্প্রসারণ এবং আমাদের নতুন যদি ভবন দেওয়ার ব্যবস্থা করা যায় সেটা আমাদের জন্য খুবই উপকার হবে। এক এক বেঞ্চিতে 3-4 জন করে বসতে হয়, সেজন্য আমাদের পড়ালেখায় কষ্ট হয়, লিখতে কষ্ট হয়। আমাদের স্কুলের খেলার মাঠটি অনেক ছোট, এই জন্য টিফিনের টাইমে আমাদের ক্লাসরুমে কাটাতে হয়। যদি শ্রেণীকক্ষগুলো প্রশস্ত হতো, বিদ্যালয়ে ভবন আরেকটু উন্নত হতো, তাহলে আমাদের পক্ষে পাঠদান করা আরও সহজ হতো। তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসক। আমরা উপজেলা শিক্ষা অফিসারদেরকে সবসময় বলি যে এ ধরনের স্কুলের চাহিদা নির্ধারণ করে আমাদের কাছে যেন তারা পাঠায় এবং আমরা এটা অধিদপ্তরে পাঠাবো, সেখান থেকে বরাদ্দ আসবে। বিশেষ করে প্রাইমারি বা শিক্ষা অফিসার যারা আছে তাদেরকে আমি বলবো যে কতগুলি প্রতিষ্ঠান এরকম অবস্থায় আছে এবং সেইগুলি কনস্ট্রাকশনের জন্য বা নতুন ভবন নির্মাণের জন্য বা সংস্কারের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো এবং তার প্রস্তাবনা আমরা মন্ত্রণালয়ে পাঠাবো। শ্রেণীকক্ষ সংকটের দ্রুত সমাধান চান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা সহ সবাই। বাংলা ভিশন নিউজ ডেস্ক।